তো যাবো আমরা শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে, যে ঠিক আছে আমরা এই ভারতে সনাতন হিন্দু সংস্কৃতি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, মহাভারত রামায়ণ গল্পের মতো করে বাচ্চাদের শোনানো হতো। গল্পে গল্পে মহাভারত যুদ্ধ হচ্ছে। কিন্তু যারা আমার প্রশ্ন এটা জাগছে যে যারা পাশ্চাত্যবাসী বিদেশিরা অন্য সংস্কৃতি থেকে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে, তো শান্তি পাওয়ার জন্য বা ভক্ত হব সাধু অর্থাৎ জীবনের আত্মতত্ত্ব জানার জন্য, কিন্তু এখানে যখন এলেন আপনি পড়ে দেখলেন প্রথমে দেয়া হলো গীতা, এর মধ্যে যুদ্ধ বা যুদ্ধের ছবি, মারামারি চলছে, ঝগড়া চলছে বা মারামারি ফাইটিং চলছে বা মহাভারত যুদ্ধ। তো তখন সেটা আপনারা কিভাবে নিগ্রহণ করেছিলেন যে আমরা এখানে এলাম শান্তি পেতে ভক্তিতে, এখানে দেখে যুদ্ধ চলছে? প্রশ্নটা খুবই চমৎকার। নিশ্চয় আমাদের যখন আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমতী শিলা অবচরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রথম নিউ ইয়র্ক শহরে প্রচার শুরু করলেন, তখন সেই সময় সেই দেশ মার্কিন তখন যুদ্ধ ছিল, ভিয়েতনাম ওয়ার। এবং তখন পিস মুভমেন্ট, অনেক যুবক যুবতীরা ওনার রাস্তায় গিয়ে আন্দোলন করতেন, শান্তি লাগবে শান্তি লাগবে শান্তি লাগবে। এবং সেই সময় প্রভুপাদ উনি নিউ ইয়র্ক শহরে ইসকনের প্রথম কেন্দ্র স্থাপন করলেন, এবং সপ্তাহে 2, 3, 4 বার রাত্রে সন্ধ্যায় বেলায় উনি গীতা পাঠ করলেন। এবং উনি সমস্ত গীতা সিদ্ধান্ত উনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যে কোনো অবস্থায় ভগবত ভক্তি করতে হবে, হয়তো কি অপ্রীতিয়তা যে কোনো অবস্থায়। এবং ভক্তরা প্রভুপাদের প্রচার শুনে ওনারা উপলব্ধি পেয়েছেন যে সবসময় এই জড় জগৎ বিভিন্ন সমস্যা আছে, তবু আসল গীতার সব সেই অন্তিম শান্তি পাওয়া যায় গীতা, যদি গীতা উপদেশ আমরা পালন করি। আমিও একজন ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে, এবং ইসকনের প্রভুপাদের গীতা প্রচার ভক্তরা প্রচার করেছেন আমার বিশ্ববিদ্যালয়ে, রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমি ছাত্র ছিলাম। এবং লাইব্রেরিতে আমি গীতা পেয়েছি, এবং আমি একটু দেখেছি 18 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেখানে মচ্চিতা সর্বদুর্গানি মত প্রসাদ তরিষি। যদি আমার চিন্তা করো মচ্চিতা, তাহলে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। তবু এই জ্ঞান কোথায় পাওয়া যায়? আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছিলাম, বড় বড় অধ্যাপক কাছ থেকে আমি ক্লাস নিতাম। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের পাঠিয়ে দিয়েছেন। তবে এই স্পষ্ট কথা যে খুব প্রয়োজনীয় উপদেশ যে কিভাবে আমরা সব প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, সেই কথা আমি সেই জ্ঞান আমি পাইনি বড় বিশ্ববিদ্যালয়ে। তো প্রভুপাদের গীতা যেভাবে উনি স্পষ্টভাবে লিখেছেন যে আসল শান্তি পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ ভাবনা হয়ে, আমরা তখন সিদ্ধান্ত পেয়েছি এবং আমরা ভগবত ভক্তি শুরু করলাম। এখন আসল শান্তি পাচ্ছি আমরা, এবং আমরা গীতাও প্রচার করছি, যত সম্ভব চেষ্টা করছি। গীতা পড়লে মানুষদের মন এবং জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়, এবং সব প্রতিবন্ধক সব সমস্যায় জগতের ঠিক হয়ে যায়, সমাধান পাওয়া যায় গীতা পালন করার মাধ্যমে যে কোনো অবস্থায়। বাহ! যেকোনো অবস্থা কিভাবে আমরা শান্তি পেতে পারি, প্রভু আমাদেরকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে শোনালেন, বুঝালেন যে কিভাবে লোকেরা শান্তি খুঁজছে সারা বিশ্বে। আমরা মনে করি যে আমরা আমাদের এখানে শান্তি নেই, বিদেশে গেলে শান্তি আছে। প্রভু বললেন যে বিদেশিরাও যারা যুবক, নবযুবক তারা সেই ভোগ ছেড়ে শান্তি খুঁজছে, শান্তি খুঁজছে এবং গীতার মধ্যে পাচ্ছে। প্রভু কলেজ জীবনে পড়তেন, সেখান থেকে উনি ভগবদ্গীতা পেলেন, শান্তি পেলেন। খুব ভালো, আশাপ্রদ এবং উৎসাহময়ী কথা বললেন আমাদেরকে।